ও মুসলমান ইমানদারেরা, তাহলে সন্তানের হক আদায় করলে সন্তানের কাছ থেকে আপনি দোয়া নিবেন, কি হইছে? কিন্তু অনেক মুরব্বী কয় আর হুলা আর গরু হইছে, ওর থেকে কিটা দোয়া নিতাম। আরে দোয়া নিতাম মানে ছেলেরা কইবেন বাবা আমি যাইতেছি দোয়া করিস আব্বার লাগিয়া, মা আমি যাইতেছি দোয়া করিস আব্বার লাগিয়া, কইতে কি শরম লাগে নাকি? আরে ছেলে মেয়ের লোকে ফ্রি হইবেন, ফ্রি হইবেন। ছেলে মেয়ের লোকে ফ্রি হইলে ওই ছেলে মেয়ে আকাম কুকাম করতে আরেক জায়গায় যাবে না। কথা কয় না, কথা কয় না। ছেলে মেয়ের লোকে ফ্রি হইবেন, ঠিক কিনা কন? ছেলে মেয়ের লোকে ফ্রি হয়, আব্বা দোয়া করে, আব্বা তোমার মাদ্রাসায় দিছি, স্কুলে দিছি, আব্বা এমন কোনো কাজ করো না আব্বা যে আমার বদনাম হয়, আমার মুখে সুনকালি পড়ে, আব্বা এমন জীবন বা জীবনে কইছেন না একবার ছেলে মেয়েরে? কম কইছেন একবার? কম নাই, কম নাই তো, কম নাই। একবারও ছেলে মেয়ের হাত ধরে মাথায় হাত বুলাইয়া কম নাই তো, আব্বা তোরে কিন্তু বক্তব্য দিছি, মাদ্রাসা দিছি, স্কুলে দিছি, কলেজে দিছি, আব্বা আব্বা তো সুন্দর করে পড়াশোনা কর, আব্বা তোর লগে আমি কইজা কাইটটা দিয়ালাম, আব্বা আব্বা এমন কোন কাজ করো না যেটা আমার মুখে চুনপালি হয়, সমাজে বদনাম হয়, আব্বা তুমি কিন্তু যা করবা আমারে জানাই অন্তত পক্ষে। উপযুক্ত হইলে ছেলে মেয়েরে বলবেন, বাবা পছন্দ থাকলে কইস। কথা কয় না, কথা কয় না। আরে আমার নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয়েছেন, ফাতেমাকে বলছেন মা তোর কি পছন্দ আছে নি? আমার তো পছন্দ আলী রে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিছু কয় না, নবী তার চেহারা হাস্যোজ্জ্বল চেহারা দেখে বুঝলেন যে আমার ফাতেমাও রাজি, আলীও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? ওমা টাকার গরমে জোর করে আরেকখানে বিয়ে দিয়েন না তো, বিয়ে দিলে হেতে ফরকিয়া করে আরেকখানে হিজরত করে ভাগি যাইব। এ কথা কয় না। ছেলে মেয়ের লোকে ফ্রেন্ডলি হইবেন, কি কথা কি মনে থাকবে? মারহাবা কয় না? তাহলে ঘরটা শান্তিতে থাকবে। আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা এইরকম, আমি আব্বা আম্মার লোকে কথা কইলে ঘন্টার নিচে কথা কই না, আর আম্মাই কয় যে আমার পুত্র বাইতে আইলে ঘরটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কি মনে করেন? আর আমার আব্বা আম্মাই কয় আমার পুত্র ওলি, তো বাপ মাই যদি কয় ওলি, হ্যাঁ আমি ওলি। কথা কয় না, কথা কয় না। বাপ মার ফ্রেন্ডলি কথা বলবেন, আব্বা এটা হইছে, আপনি কি বলেন? আব্বা এটা করতে চাই, ওটা করতে চাই। আব্বা আম্মা আপনি কি বলেন? আব্বা আমার জন্য দোয়া করেন, আম্মা আমার জন্য দোয়া করেন। দাদা দাদি নানা নানি সমাজের মুরব্বীরা থাকলে বইলেন চাচা দোয়া করেন, দাদা দোয়া করেন, পারলে 1-2 কাপ চা খাওয়াই দিয়েন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো যুবকদের কাজ। কথা কোন ঠিক কি না? আমার নবী যুবকদেরকে নিয়ে সংগঠন করেছেন হিলফুল ফুজুল। এই যুবকদেরকে দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের ক্ষেত্রে অনেক ভূমিকা ছিল, আর দান সাদাকার ক্ষেত্রে ওসমান, আবু বকর আর মাজান খাদিজার অনেক ভূমিকা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই সাহাবীরা জীবন দিয়েছেন তাদেরও ভূমিকা ছিল। আল্লাহু আকবার বলেন। যাই হোক আমার আব্বাজিরা, সন্তানকে যদি এইরকম আদবওয়ালা বানাইতে পারেন, সন্তান আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে, আবার আপনি নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবেন, ওই ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ দিয়ে দিবে। আপনি চিরকাল গরিব থাকবেন না। আল্লাহ পাক একদিন বরকতের দোয়ার ধাক্কার দ্বারা, দোয়ার বরকতের দ্বারা একদিন না একদিন একটা ওসিলা দিয়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানায়া দেবে। কেমনে ধনী বানাবে? মসজিদ মাদ্রাসায় ছেলে মেয়ের জন্য দান করবেন, স্ত্রীর জন্য দান করবেন, বাপ মার জন্য দান করবেন, বাপ মা ছেলে মেয়ের জন্য দান করবে। আজ হোক কাল হোক একটা উসিলা দিয়ে আপনাকে ধনী বানায়া দেওয়ার ক্ষমতা, জোরে বলুন তো কার? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক সন্তান যদি আদবওয়ালা হয়ে যায়, ওই সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাবা আদম সফিউল্লাহর নাম আপনারা শুনছেননি? আমাদের কিতা লাগে? আব্বা লাগে, আব্বা। কথা কয় না কা? কি লাগে? বাবা আদম নবী আমাদের কি লাগে? আব্বা। আরো জোরে, আরো জোরে। আব্বা কইতে কি শরম লাগে? আব্বা তো আব্বাই। আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। সন্তানকে বললেন, সন্তানেরা তোমরা এইদিকে আও। সকল সন্তানেরা আসলো, আসিয়া বলল, আব্বা আমাদেরকে কেন ডাকাইছেন? আর আমার দেশের বাপ মাই যখন সন্তানকে ডাকায়, আয় আজ যা কাম আছে, হেতে কই আই যাইতাম না, আমার ক্রিকেট খেলা আছে, হকি খেলা আছে। কথা কয় না, কথা কয় না।
এত আব্বা আর হাতে সময় নাই, এতে গড়ি দেখার আব্বা সময় নাই, ইহানি যাই তুইব তো তোর সময় নাই। কার সময় আছে বেটা? বাপ মানে সময় দিবি না, কারে সময় দিবি? কথা কন না কেন? আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডাকালেন, সন্তানেরা আসলো। আদম আলাইহিস সালাম বলেন, আমার সন্তানেরা, আমার মেওয়া ফল খাইতে আমার মন জাগছে। কাসাসুল আম্বিয়া কিতাবের ভিতরে এসেছে, সকল সন্তানেরা পাগল হয়ে গেল। আব্বাই বলেছে মেওয়া ফল খাবে, চল চল, পৃথিবীর যে কোনো প্রান্তে হতে হলেও মেওয়া ফল বাবার জন্য এনে দিব। ওই সন্তানগুলি কোনোদিন বাবার কথাও মান্য করে নাই। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ইলম শিক্ষা দিয়েছেন কে? বাবা আদম দুনিয়াতে এসে সন্তান যখন জন্ম দিয়েছেন, ওই সন্তানগুলোকে তিনি আল্লাহ প্রদত্ত ইলম শিখায়া দিয়েছেন। আহা সুবহানাল্লাহ কন্যা। বাবা আদম আলাইহিস সালামের প্রতিটি রগে রগে 2 লক্ষ করে জ্ঞান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটি রগে রগে কয় লক্ষ করে জ্ঞান? 2 লক্ষ করে জ্ঞান ইলম ছিল, আল্লাহ দিয়েছে। এবার শরীরে কত হাজার রোগ আছে, এবার হিসাব করেন তো, কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ইলম আল্লাহ পাক বাবা আদমের শিক্ষা দিয়েছে। কারণ বাবা তো বাবাই, বাবার বুদ্ধি থাকবে বেশি, জ্ঞান থাকবে বেশি। কথা কোন ঠিক কি না? সব সন্তানেরা ছড়িয়ে গেল, বাবার জন্য মেওয়া ফল আনবে। এইবার আদম আলাইহিস সালামের সন্তানেরা যাওয়ার আগে ছোট ছেলেরে বলতেছে, ছোট ছেলের নাম কি? শীষ। হযরতে শীষ আলাইহিস সালাম, ও শীষ তুই আব্বার কাছে থাক, ছোট ছেলে বাবার কাছে থাকো, আমরা ফল আনতে যাই। এইদিকে বাবা যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, মার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, তুই কিন্তু দেখাশোনা করিস, আর আমরা আমাদের বাবার জন্য মেওয়া ফল আনতে যাই। গোটা পৃথিবীতে ছড়িয়ে গেলেন মেওয়া ফল আনার জন্য, যার যেইভাবে ছড়িয়ে গেলেন। কারণ তারা লম্বাও কম ছিল না, বাবা যেমন সন্তান তেমন। ওরা হাঁটলে আমরা দৌড়াইতে হইব। কথা কন না, কথা কন না। আচ্ছা, অনেক সময় দেখেন যে লম্বা মানুষ, আমার একজন দাদা এখনো বেঁচে আছে, 2 জন দাদা, এম.এ. কাদের মিয়াচান মিয়াজি ডাক্তার, তারপরে মুর্শিদ সর্দার, তো এখনো বেঁচে আছে, লম্বা। কিন্তু তারা, আমরা যখন শুরু, তারা যখন রাস্তা দিয়ে হাঁটতো আমরা দৌড়াইতাম। এত লম্বা মানুষ, হে 4 কদম দিলে আমার 8টা দৌড় তো দেওয়া লাগবে। ঠিক না, ঠিক না, ঠিক না? তো বাবা আদমের সন্তানগুলিও লম্বা লম্বা, বাপ যেমন ছেলেরাও তেমন। ওরা তো গোটা পৃথিবীর জন্য ছড়িয়ে পড়ছে মেওয়া ফল আনবো। হঠাৎ করে বাবা আদম সাইফুল্লাহ কয়, ইন্না লিল্লাহ, মেওয়া ফল তো দুনিয়াত কোথাও নাই। আমি জানি মেওয়া ফল জান্নাত ছাড়া কোথাও মেওয়া ফল নাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত আদম আলাইহিস সালাম এবার চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, আমার বাকি সন্তানেরা মেওয়া ফল আনার জন্য গিয়েছে, আমার সন্তানেরা কোথাও মেওয়া ফল খুঁজে পাবে না। সুতরাং ছোট সন্তানকে ডাক দিলেন, ও আমার সন্তান আয়, ও শীষ পয়গম্বর আসো। বাবার কাছে আসলেন, শীষ আলাইহিস সালাম বললেন, আব্বা জান কি জন্য আমাকে ডাকলেন? এইবার আদম আলাইহিস সালাম বলেন, বাবারে আমি মেওয়া ফল খাইতে চাইলাম, তোমার বাকি ভাইয়েরা আবেগ আপ্লুত হইয়া মেওয়া ফল আনতে গিয়েছে। দুঃখের বিষয়, মেওয়া ফল পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। শীষ আলাইহিস সালাম কয়, বাবা কোথায় পাওয়া যাবে? এইবার আদম আলাইহিস সালাম কয়, বাবা একমাত্র আল্লাহ তাআলার জান্নাত, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেওয়া ফল আছে, পৃথিবীর কোথাও এই মেওয়া ফল পাওয়া যাবে না। এখন শীষ আলাইহিস সালামকে, আব্বা এখন কি করার? আব্বা পরামর্শ দেন, কি করব? বাপ ছেলে পরামর্শ করে, জীবনে কোনো কাজ একা একা করবেন না, সন্তানদেরকে নিয়ে পরামর্শ করে করবেন। মনে থাকবে তো? অনেক বাপ মা সন্তানদের গুরুত্বই দেয় না। না, সন্তানকে নিয়ে পরামর্শ করবেন। পরামর্শের ভিত্তিতে যে কাজ করে, আল্লাহ এটার মধ্যে রহম দান করে। আজকের মাহফিল আপনার আয়োজন করেছেন, একা একা করেন নাই, পরামর্শ করে সবাই মিলে করেছেন, এই জন্যই পরিবেশটা সুন্দর হয়েছে। কথা কন ঠিক না? শীষ আলাইহিস সালাম আব্বা জান, এখন মেওয়া ফল পেতে হলে কি করা লাগবে? আদম আলাইহিস সালাম বলেন, আব্বা রে
একটা কাজ করতে পারো, কাবা ঘরে কিনারা একটা উঁচু জায়গা আছে। আপনারা যারা মক্কায় গিয়েছেন, এখন বর্তমানে সৌদি সরকার ভেঙে ফেলতেছে, কারণ কাবা ঘরের পাশে একসাথে যেন কমপক্ষে লক্ষ কোটি লোক যেন তাওয়াফ করতে পারে, ওই পরিবেশ তারা তৈরি করতেছে। কাবার আশেপাশে মনে হন লক্ষ কোটি মানুষ যেন থাকতে পারে, ওই ব্যবস্থা করতেছে। কাবা ঘরে কিনারায়, জমজমের কিনারায় একটা উঁচু জায়গা ছিল, এখন গিয়ে দেখবেন উঁচু জায়গাটা নাই। জমজমের সাথে এরিয়া দিয়ে বাউন্ডারি করে গ্লাস দিয়ে ওটাকে প্রোটোকল করে দিয়ে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। আদম আলাইহিস সালাম বলেন, বাবা কাবা ঘরে কিনারায় ওই জমজমের কিনারায় একটা উঁচু জায়গা আছে, ওই জায়গায় গিয়ে দোয়া করবা। আশা করা যায় তুমি যদি দোয়া করো, ওই দোয়ার বরকতে হয়তো আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে মেওয়া ফলের ব্যবস্থা করে দিতে পারে। সন্তান বাবার সাথে কি উত্তর দেয় শোনেন। সন্তান কয়, আব্বা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রথম বানাইছেন, দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে প্রথম দুনিয়াতে পাঠিয়েছেন, সাথে তো আম্মা আছে। ঠিক আছে আব্বা, আপনি মুরব্বী মানুষ, আমার মনে হয় আপনি দোয়া করলে তো কবুল হওয়ার কথা, আব্বা আপনি দোয়া করেন না। আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কয়, বাবারে আমি ঠিকই আল্লাহর কাছে দোয়া করতাম, তোমাদের কাছে আমি মেওয়া ফল খাওয়ার জন্য বলতাম না, কিন্তু আমার বড় লজ্জা লাগে কেমনে আমি আল্লাহ তাআলার কাছে মেওয়া ফল চাইবো, কারণ তোমার বাবা তোমার মাকে আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওই গাছটার নিকট যাবা না, ফলও খাবা না, এই কথাটা বলেছেন। কিন্তু তোমার মা আর আমি মিলা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গন্ধম ফল খাইয়া আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহর ওই একটা হুকুম অমান্য করার কারণে আমি নিজে লজ্জিত অনুতপ্ত হয়েছি, এখনো আল্লাহর কাছে দোয়া করতে আমার লজ্জা হয়। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? আজ সমাজের ভিতরে মানুষ অহরহর গুনাহ করে, শিরিক করে, কুফর করে, আকাম কোকাম করে, জানাবে বিচার করে, সুদ খায়, ঘুষ খায়, এরপরেও আল্লাহর কাছে লজ্জিত হয় না। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম ভুল করিয়া তিনি কয়, আমি কেমনে দোয়া করতাম আল্লাহর কাছে, আমার তো লজ্জা লাগে, আমি তো ভুল কইরা খেয়ে লেছিলাম গন্ধম ফল। তিনি ভুল কইরা, নবীদের গুনাহ নাই, উনি ভুল করেছিলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে খেয়ে ফেলেছিলেন, ওনাদের কোনো গুনাহ নাই। সাবধান, গুনাহ আছে কথা বলা যাবে না, ভুল করেছিলেন। ভুলের জন্য তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে না, লজ্জা পায়। আমি কোন মুখ দেখাবো আল্লাহর কাছে? আল্লাহু আকবার বলেন। এইবার হযরত শীশ আলাইহিস সালামের আব্বা, ঠিক আছে এখন আপনি কি চান? বলে, বাবা তুমি দোয়া করো, তুমি বেগুনাহ মাসুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ প্রদত্ত ইলম দিয়েছেন, সুতরাং সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরত শীশ আলাইহিস সালাম কাবা ঘরের কিনারায়, জমজম কূপের কিনারায় উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার বাবা বৃদ্ধ মানুষ, মেওয়া ফল খাইতে মন চেয়েছে, আমার ভাইদের কাছে বলেছে, আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে ছিটিয়ে গেছে, দৌড়াদৌড়ি করতেছে, ওরা খুঁজতেছে, মেওয়া ফল তো পাবে না। আমার বাবাই বলছে তোমার জান্নাত ছাড়া নাকি মেওয়া ফল দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। সন্তান দোয়া করতেছে, শীশ আলাইহিস সালাম দোয়া করতেছে, ওই দুয়ার শাসিমে গিয়া ধাক্কা লেগেছে। আল্লাহু আকবার বলেন। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জিত, আল্লাহ তাআলার দয়ার সমুদ্রের মধ্যে প্লাবন শুরু হয়ে যায়। আর যখন আল্লাহর দয়ার সমুদ্রের মধ্যে তুফান আর প্লাবন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শীস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া করছে কার জন্য? বাবার জন্য। কথা কন না কেন? দোয়া করছে কার জন্য? বাবার জন্য দোয়া করছে। ও সন্তানেরা, বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। সন্তান যারা আছেন বাপ মার জন্য বেশি বেশি দোয়া করবেন। বাপ মায়ে যারা আছেন সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই দোয়ার মধ্যে সন্তানের জন্য সফলতা। জীবনে কোনোদিন বদদুয়া দিবেন না। আর বদদুয়া দিয়ে সন্তানের কামাই খাইবেন কেমনে? লজ্জা করবে না? সাবধান, সন্তানদেরকে বদদুয়া কখনো দিবেন না। শীস আলাইহিস সালামের দোয়া আরশে আজিমে কবুল হয়ে যায়। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাও। ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেওয়া ফল আছে। একটা স্বর্ণের খানসা দিয়ে আমার আদম নবীর জন্য খানসা ভর্তি করে মেওয়া ফল তুমি নিয়ে যাও। তবে তুমি একা যাবা না। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একজন হুর আছে, হুর। ওই হুরের মাথায় করে মেওয়া ফল নিয়ে যাইবা আদম আলাইহিস সালামের কাছে। এবার জিবরাইল বলে, আল্লাহ হুর নিব কেন? আল্লাহ কয়, আদম নবীর জন্য সন্তান দোয়া করেছে, তার বাবার জন্য দোয়া করেছে। আর আমি আল্লাহ তাআলা তার বাবার জন্য দোয়া করার কারণে ওই সাথে আমি আল্লাহ শীস নবীর সন্তানের জন্য, আদম নবীর সন্তান শীস নবীর জন্য জান্নাত থেকে হুরের সাথে বিয়ের ব্যবস্থা করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ। এতগুলা মানুষ আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাহলে কি ফায়দা হলো? আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলেন, আপনি আপনার বাপ মার জন্য দোয়া করলেন, আপনার বাপ মার জন্য দোয়া করলেন, আর ওই দোয়া আল্লাহ আপনার জন্য বাজেট করে দিল। আল্লাহ তাআলা সূরা লোকমানে বললেন, কি বললেন? ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যেই ব্যক্তি শুকর করবে এটা তার নিজের জন্য হবে। যেই ব্যক্তি আল্লাহর জন্য শুকর করবে আল্লাহ তাআলা এটা তার নিজের জন্য দান করে দিবেন। দুনিয়ায় আপনি মসজিদ বানালেন আল্লাহর জন্য, আর আল্লাহ পাক আপনার জন্য ঘর বানায়া দেবে জান্নাতে আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আপনি মসজিদ বানালেন, মাদ্রাসায় টাকা দিলেন, মসজিদে দিলেন, বাপ মারে খাওয়ালেন আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসায় কোরআনের মাহফিলে দিলেন আল্লাহর জন্য, আর নবীর সাথে জান্নাতে ঘর বানায় দিবে আল্লাহ তাআলা আপনার জন্য। তাহলে লাভ আছে না নাই? তাহলে বাপ মার জোয়ার জন্য দোয়া করলে শুধু বাপ মার লাভ না, আপনারও লাভ। আবার বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে শুধু সন্তানের লাভ নয়, বাপ মার জন্য লাভ হবে, ঠিক কিনা? শীস আলাইহিস সালাম দোয়া করতেছেন, এরই মধ্যে জিবরাইল জান্নাতুল ফেরদাউস থেকে স্বর্ণের খানসা দিয়া মেওয়া ফল আনিয়া জান্নাতে হুরের মাথায় দিয়া এইবার আদম আলাইহিস সালামের দরজার কিনারায় আবার হুর দাঁড়ায় রইছে। জিবরাইল ভিতরে ঢুকে সালাম দিছে। আদম আলাইহিস সালাম কই, এই নারীকে কয়, এই নারী হলো আপনার সন্তান শীস আলাইহিস সালাম, যাকে জোড়া ছাড়া আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। সবাই তো জোড়া জোড়া বিয়ে করলো, শীস নবীর জোড়া তো নাই। এই শীস নবীর জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ভিতরে এই হুরের সাথে বিয়ের জন্য আমার আল্লাহ তৈরি করেছে। আদম আলাইহিস সালাম খুব খুশি হইল। তোকে আমার সন্তান কই? আপনার সন্তান দোয়া করতেছে। আপনার সন্তান এখানে আসার আগে আপনার সন্তানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আমি আয়াতটা এখানে বলে নাই। আল্লাহ তাআলা বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا
تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বললেন তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন তোমাদের রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না তোমার রবের আদেশ ছাড়া অন্য কারো আদেশ মানবা না তোমার রবের বিধান ছাড়া অন্য কারো বিধান মানবা না এবং তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা তোমাদের পিতা মাতার একজন অথবা উভয়জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদেরকে ধমক দিও না উফ শব্দ উচ্চারণ করবে না তাদের সামনে সম্মানজনক তোমরা কথা বলবা সুবহানাল্লাহ বলেন এরপরে বলা হলো ওয়াখফিদ লাহুমা জানাআল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা বললেন তাদের উভয়ের জন্য তুমি দয়ার পরশে ডানা বিছায়া দিবা বিনয়ের সাথে তাদের সামনে তুমি তোমার সব কিছু উন্নত করে দিবা দয়া পরবশ হয়ে তুমি কি করবা ডানা নত করে দাও আর বলো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ শৈশবে ছোটবেলায় পিতা মাতা যেইভাবে আমাকে লালন পালন করেছে তুমিও আমার পিতা মাতাকে রহমতের কোলে লালন পালন করো এই দোয়া কি করা যাবে না ইনশাআল্লাহ পড়েন সবাই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমার বন্ধুরা আমার বাবারা পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর আগে দোয়া আছে ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরানোর পরে পড়বেন আল্লাহু আকবার একবার এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপর আয়াতুল কুরসি পড়বেন সূরা ফালাক পড়বেন সূরা নাস পড়বেন তার পাশাপাশি দোয়া করবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াগুলি করলে আপনার রিজিকে বরকত বাড়বে আপনার হায়াতে বরকত বাড়বে আপনার ব্যবসায় বরকত বাড়বে আপনার লেখাপড়ায় উন্নতি হবে আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার বাবারা তাহলে ও মুসলমান ইমানদাররা শিরিশ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শেষ করে দৌড়াইয়া আসলেন আদম আলাইহিস সালাম বলেন ঠিক আছে হুরকে ঘরের ভিতরে নিয়ে আসো ঘরের ভিতরে নিয়ে আসলো শিরিশ আলাইহিস সালাম আব্বার কাছে আসলেন বাবার কাছে আসিয়া দেখে স্বর্ণের খানসা দিয়া মেওয়া ফল দেখা যায় সুবহানাল্লাহ বলবেন না সাথে একজন সুন্দরী নারী আলাদা বৈশা রয়েছে শিরিশ আলাইহিস সালাম তো জীবনে দেখে নাই দৌড়ে বাইরে গেছে গা আগের দিনে আমার কতগুলা যারা মুরব্বীরা দেখেছি কেন আগের দিনের মা বোনেরা ছেলের পক্ষ কেউ দেখতে আইলে শরমে করতে পারিস আবার ছেলেরাও এমন ছিল আগের দিনের মুরব্বীরা শরমে কাছে গেছে না শরম লাগে ঠিকই না কখন ওই যার কারণে ওই শরম লাগে থেকে ওই সময় থেকে রুমাল চলে আইছে রুমালের যুগ বিয়াত গিয়ে হাসি দিচ্ছে ঠিকই না কখন ইয়ান তুই তো রুমাল টুমাল লাগে না কি তো হুদা পাও ঠিকই না কখন শীষ আলাইহিস সালাম দেখে বের হয়ে গেলেন আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আব্বা ও শীষ আমার কলিজার টুকরা সন্তান কোথায় যাও কয় আব্বা শরম লাগে এই মহিলার জীবনে দেখি নাই কয়টা মহিলা নয় এটা জান্নাতের হুর আল্লাহ তাআলা তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া সাথে করে পাঠিয়েছে সন্তানের দোয়া কবুল হয়নি প্রমাণ পাইছেননি সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল হয় বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয় আল্লাহ নবী বললেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার খুশিতে আল্লাহ খুশি হয় আর মা বাবার রাগেতে আল্লাহ তাআলা রাগ করে এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন
যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ কয় না? কোরআনে আল্লাহ তাআলা যাহারি পরে মা বাবার অধিকার দিলেন এই ধরাতে, দিলেন এই ধরাতে। কোরআনে আল্লাহ তাআলা যাহারি পরে মা বাবার অধিকার দিলেন এই ধরাতে, দিলেন এই ধরাতে। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার রাগেতে রবে হয় অসন্তুষ্ট। তোমারই রহম ধরায়, তোমারই রহম ধরায় এ ধরার বরকত, মায়েরই পায়ের নিচে খোদারি রহমত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাতে। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আহা মারহাবা কয় না? আরো জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি পিতা মাতার চেহারার দিকে মায়ার নজর ভরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের জবাব দিয়ে দেয়। নবীর একজন সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও রাসূল আমি যদি 100 বার তাকাই পিতা মাতার চেহারার দিকে, 100 বার কবুল হজের সওয়াব হবে নি? নবী বলেন ক্বালা নাআম, হ্যাঁ তুমি তোমার পিতা মাতার দিকে যদি মায়ার নজর পর 100 বার তাকাও, 100 বার কবুল হজের সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহু আকবার বলেন। এইখানে যতগুলি সন্তান আছেন কক্সবাজার পেকুয়ার, বাপ মার কপালের দিকে চুমু খাবেন, মার কপালে চুমু খাবেন, বাবার কপালে চুমু খাবেন। আমি যতবার বাড়িতে আসা যাওয়া করি বাপ মার কপালে চুমু খাই। বাপ মার এমনও সময় গেছে খাওয়া দেই, আবার এমনও সময় গেছে ছাত্র জীবনে বাপ মার কাপড়গুলি লজিং থেকে আইসা আইসা প্রতি সপ্তাহে বাপ মার কাপড়গুলি ধৌত করে দিয়ে যেতাম। আর বিয়ে তো করছি সেদিনে না, ছাত্র জীবনে। আমার মায় কয়দিন আগে ফোন দিয়া কয়, বাবারে তুই আমার অর্ধেক দোয়া লয়ে গেছস গা, আমার অর্ধেক দোয়া তুই নিছস গা, আর বাকি দোয়া গুনি তোর বাকি সন্তানেরা নিয়ে গেছে। বাপ মার দোয়া যদি নিতে পারো তোমার জীবনে গাড়ি বাড়ির অভাব হবে না, রিজিকের অভাব হবে না, সম্পদের অভাব হবে না। আরে পালন কইরা দেখো না, আমার মতন আল্লাহ দিবেই দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন সন্তান তো বন্ধু বান্ধবের সময় দেয়, বাপ মার সময় দেয় না। নবী বললেন কিয়ামতের পূর্বে সন্তানেরা বন্ধু বান্ধবরে জড়ায়া ধরবো, কুলে নিব, কোলাকুলি করব, বাপ মার খবর নিবে না, নিবে না ঠিক কিনা? আরে আপনি বিদেশ থাকেন ভালো কথা, চট্টগ্রাম থাকেন ভালো কথা, কক্সবাজার, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, দিনাজপুর, ঢাকা, কুড়িগ্রাম, জামালপুর, চাঁদপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, জাফলং, জয়ন্তা, শাহজালাল, সাপাড়া, যেখানেই থাকেন না কেন, ওই দূর থেকেও বাপ মার খেদমত করা যায়। বিকাশে টাকা পাঠাই দিলে মার চিকিৎসা করানো যায়, যায় কিনা বলেন? আরে আমার বাবা যখন 2টা কিডনির 3টা অপারেশন হলো, আমি থাকতে পারি না, আমি প্রোগ্রামে ব্যস্ত। সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম শুরু করেছি, ওই যে কোরবানির ঈদের আগ পর্যন্ত প্রোগ্রাম চলতো। আমার ভাইয়েরা, বাবারা, আমি আসা সম্ভব নয়, টাকা পাঠাইয়া দিলাম। ভাইয়েরা আছে, যা ডাক্তার কাছে নিয়ে যা, অপারেশন যা লাগে তোরা দেওয়া লাগবে না, আমি সব দিব। দূরে থাকলেও বাপ মার খেদমত করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ দূরত্ব গেছেন বাপ মার জন্যই। আপনি রুজি রোজগার না করলো তার টাকাই তো না। কথা কয় না? কথা কয় না? আপনি যদি বিদেশে না যান, চাকরি করেন, ব্যবসা না করেন, তা আপনি তো ইনকাম করতে পারতেন না। আর ইনকাম না করলে তো স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাপ মারও খাওয়ানো যাবে। ভাইয়ের আমার, বাবার আমার, তাহলে বাপ মার চেহারা দিকে তাকাইয়া
যতবার তাকাইবা ততবার কবুল হজের সওয়াব দিয়ে দেয় কে? কিন্তু দুঃখের বিষয় স্বৈরাচারীর আমলে মোটামুটি 14 বছর আমি আমার এলাকায় যাইতে পারি নাই, কিন্তু বিকাশে টাকা লাগলে বাপ মার জন্য পাঠাইয়া দিছি। যদিও যাইতাম প্রোগ্রাম শেষ করে রাতের 2টায় যাইতাম, আধা ঘন্টার মধ্যে এলাকা ছাইরা চলে আসতাম, কারণ স্বৈরাচারীরা আলেমদেরকে জ্বালাইছে। আর এখন আল্লাহ তাআলা তোমাদেরকে ভারতের জমিনে, বিদেশের জমিনে তোমাদেরকে ফলানোর ব্যবস্থা করে দিছে। আলেমদের বিরুদ্ধে যাও না, দল করো। আলেমদের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, নবীওয়ালাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাও না। তুমি ইসলামের বিরুদ্ধে যাইবা, আল্লাহ তোমার বিরুদ্ধে যাইব। আর আল্লাহ তোমার বিরুদ্ধে গেলে দেশও থাকতে পারতা না। কথা কন ঠিক কি না? আমার এলাকা থেকে হুমকি দেওয়া হয়তো এলাকাতে আইস না, কই মারি পর্যন্ত আওয়ামী লীগ, তুই এলাকাতে আইছে। তখন আমি আমার এলাকায় এই বছর জানেন আপনি, আমার গ্রামে এই বছর 6টা প্রোগ্রাম করছি, এর মধ্যে 4টা শেষ, আরো 2টা আলহামদুলিল্লাহ। আমার গ্রামে, আরে আমার দূরে রাখা জনপ্রিয়তা কমে নাই তো বাড়ছে। আমার গ্রামে আমি মাগরিবের পরে ওয়াজ করলে এখানে কিছুটা পুরা প্যান্ডেল পুরা জায়গা। আমার গ্রামতে দূরে রাখতে চাইছিলাম, কিন্তু গ্রামবাসীর ভিতরে এত ভালোবাসা ঢুকছে, মাগরিবের পরে ওয়াজ করলো পুরা মাঠ ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলার বিধান হলো আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতে পারবা না। ইসলামওয়ালাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন যত রাখতে চাইবা, জনগণ ততই ইসলামওয়ালাদেরকে, কালিমাওয়ালাদেরকে, আলেমদেরকে ভালোবেসে বুকে টেনে নিবে। লাভ নাই। এখন আমি এলাকার যাই, হেতে নাই, খেলা হবে ঠিক না? কন কোথায় মানে কাকুন, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় মানি কাকুন, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে, খুনিরা পালাইছে দেশটা সারিয়া। বিএনপি জামাত হেফাজতের উপরে এই নির্যাতন যে করছো, এটা আল্লাহর সহ্য হইছে না। আল্লাহ কই তোরা 41 সাল যাইতে পারতি না, 24 সালেই জাতা দেন, জাতার ঠেলাই ফলান লাগছে। ও কথা কয় না, কথা কয় না। সাংবাদিকে কাদের কাকুরে জিগায়, আপনারা এখানে কিসের জন্য এসেছেন? বলবো না। ঠিক না, ঠিক না? এরপরে কি আপনারা এখানে এসেছেন, ভালো কথা, কিসের জন্য আসছেন? তোমার জন্য। কাকু, ইসলামের বিরুদ্ধে গিয়ে, আলেমদের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা থাকতে পারবা না। রাজনীতি করে গেছে বেগম খালেদা জিয়া, জীবনে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে নাই। কথা কোন ঠিক না? এইটা যদি বিএনপির ভাইয়েরা ধরে রাখতে পারে, মনে রাখবেন এই দেশের দলমত নির্বিশেষে এই দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? তারেক জিয়া যদি এটা ধরে রাখতে পারে, ওনার মায়ের মতন আলেমদের বিপক্ষে না গিয়ে, ইসলামের বিপক্ষে না গিয়ে যদি ধরে রাখতে পারে, ওনার মার জানাজা যেমন কোটি মানুষ হয়েছে, তারেক জিয়া মারা গেলেও, আপনি আমি মারা গেলেও, ইসলামের লগে আলেমদের লগে মহব্বত রাখার কারণে অসংখ্য লোক আপনার আমার জানাজাই হবে। কারণ যারা ইসলামকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসে, ফেরেশতারা তাকে ভালোবাসে, আর ফেরেশতারা তাকে ভালোবাসে, জনগণ তাকে এমনিই ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, 14 বছর এলাকায় যাইতে পারি নাই, বাপ মার সাথে সময় কাটাতে পারি নাই, অথচ ছাত্র জীবনে আমি বাড়িতে থাকা পর্যন্ত পরীক্ষা দিছি, কিন্তু এরপরে পারি নাই। এরা হুমকি ধুমকি দিছে, আজ যা তুমি আমারে বাইরে করবা, তোমারে কেউ না কেউ বের করার জন্য আল্লাহ দাঁড় করায় রাখবে। আরে বেগম নেত্রীরে খাবারটা খাইতো দানে, এক কাপড়ে বাড়ি করে দিছে, তদ্রুপ হাসিনাও খাবার খাইতে পারে নাই, বাইরিয়া যাওয়ান গা লাগছে, ঠিক না? যেমন করব তেমন ফল। আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক,
বাপ মার সাথে সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, বাপ মা ও সন্তানের লগে যোগাযোগ করবেন। দুঃখের বিষয় হলো বাপ মাই মেয়ের খবর 100 বার নেয়, পুতের কাছে একটা মিস কল দেয় না। আসেনিও এমন হওয়া যাবে না। ছেলে যেমন মেয়ে তেমন, মেয়ে যেমন ছেলে তেমন। ছেলের ঘরে নাতি নাতনি যেমন দেখবেন, মেয়ের ঘরে নাতি নাতনিও তেমন দেখা লাগবে। ঠিক কিনা বলেন? আপনার মনে কি এটা জাগ না দেন? আমার পুত্র 3 দিন ধরে ফোন দেয় না, একটা মিস কল দেয় অথবা ভয়েস পাঠায়। এখন তো ইমো হোয়াটসঅ্যাপ আছে, ফোনটা লয়ে কবেন আব্বা শরীরটা ভালো নেই, আব্বা তোমার দিয়ে খবর পাইতাছি না। 3 দিন ধরে আমি এতটাই ব্যস্ত প্রোগ্রামের কারণে, পরে দেখি যে আম্মা ভয়েস দিয়ে রাখছে, ভূত শরীরটা ভালো নেই, পাশের বাড়ি তোর দাদি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমিও আবার রিপ্লাই দিছি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম প্রোগ্রামে। সুতরাং এইভাবে ছেলে মেয়েও বাপ মার খোঁজ নিবে, বাপ মা ছেলে মেয়ের খোঁজ নেবে। এটার মধ্য দিয়ে ভালোবাসা তৈরি হবে। আর এই ভালোবাসার দ্বারা গজব আসবে না, আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত নাজিল হয়ে যাবে। রহমত আনতেন জানেননি, পদ্ধতি জানা লাগে। আল্লাহু আকবার কোন। যাই হোক, আমার আব্বাজিরা শীশ আলাইহিস সালামের কথা মনে আসেনি? কথা কয় না, কথা কয় না। হযরত শীশ আলাইহিস সালাম তিনি বলেন, আব্বা এই নারীকে আমি জীবনে দেখি নাই। শীশ আলাইহিস সালাম এই কথা বলার পর আদম আলাইহিস সালাম কয়, আব্বা জীবনে এই দেখবা না, এটা জান্নাত থেকে আল্লাহ তাআলা তোমার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার জিবরাইল বললেন, পয়গম্বর এই নেন মেহফল খান, যতক্ষণ পারেন ততক্ষণ খান। বাবা আদম সেগুল্লাহ খাইলেন, খাওয়ার দোয়া আসেনি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।